দাগি তালিকায় এবার বিজেপির উপপ্রধান। তালিকা প্রকাশ্যে আসতেই দূরত্ব বাড়িয়েছে দল। এখনও চাকরি বিক্রির দালালরা ঘুরছে ময়নায়। দাবি বিজেপি নেতা চন্দন মণ্ডলের। এসএসসির অযোগ্য শিক্ষকদের তালিকায় এবার বিজেপিরই উপপ্রধান জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বিজেপি পরিচালিত গৌজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর অযোগ্যদের তালিকায় নাম রয়েছে 1485 নম্বরে। সৌমেন পশ্চিম মেদিনীপুরের পিংলার মুন্ডুমারি উষানন্দ বিদ্যাপীঠের অঙ্কের শিক্ষক। তার দাবি তিনি যোগ্যতার মাপকাঠিতেই তিনি চাকরি পেয়েছেন, কাউকে কোনো টাকা দিয়ে নয়। এই তালিকায় নাম নিয়ে এর বিরুদ্ধে হাইকোর্ট ও এসএসসির দ্বারস্থ হবে বলে জানিয়েছেন তিনি। তবে দলীয় উপপ্রধানের নাম অযোগ্যদের তালিকায় জড়িয়ে যাওয়ার যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির। বিষয়টি সামনে আসায় দূরত্ব বাড়াচ্ছে দল। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য তথা গজিনা এলাকার বিজেপি নেতা চন্দন মণ্ডলের বক্তব্য, 2016 সালেও চাকরি পেয়েছে আর 23-এ পঞ্চায়েত ভোটে জয়েতে সৌমেন উপপ্রধান হয়েছে। কেউ দোষ করে থাকলে সে অবশ্যই শাস্তি পাবে। পাশাপাশি বিস্ফোরক দাবি করছেন বিজেপি নেতা চন্দন মণ্ডল। তার দাবি, এখনও চাকরি বিক্রি দালালরা ময়না এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এ তো আইনের পথেই চলবে এবং সঠিকটা তো বিচার মানুষ চায়, সঠিক হওয়া উচিত। কেউ যদি দুর্নীতি করে তার জন্য তো দল দায়ী নয়। কেউ যদি টাকা দিয়ে চাকরি নেয়, এতে দলের অস্বস্তির কিছু বিষয় নেই। আর অভিজিৎবাবুকে তো আমাদের লোকসভা নির্বাচনে আমাদের বিপুল জয় এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আমরা ভালো লিড করেছি। আমরা যে পঞ্চায়েতে যে লিড করেছিলাম বা 2021 সালে আমরা আমাদের গজিনা গ্রাম পঞ্চায়েত থেকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে জয়লাভ করেছি, লিড দিয়েছি। 23-এ আমরা পঞ্চায়েত দখল করেছি, কিন্তু 24-এ লোকসভা নির্বাচনে আমরা আরও বিপুল ভোট পেয়েছি, ভালো রেজাল্ট করেছি। সেখানে দলের উপরে কিছু বিশেষ প্রভাব পড়বে না। 2016-তে তো শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার সদস্য ছিল, তার বাবা এমপি ছিল, তার বাবা চিঠি লিখত পার্থ ভাইয়া বলে। আর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে বলছে পার্থ চ্যাটার্জির সঙ্গে আমার বাক্যালাপ থাকতো না। তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন, উনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন। উনি পূর্ব মেদিনীপুর জেলায় গাছের পাতা নড়ত না অধিকারী পরিবারের নির্দেশের বাইরে। কোনো এমএলএ, পঞ্চায়েত সমিতির সভাপতি, কারো কোনো ক্ষমতা থাকতো না অধিকারী পরিবার কিছু না বললে। তো সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির দায়ভার তৃণমূল কংগ্রেসকে আজকের দিনে নিতে হচ্ছে। 2023-এ ভারতীয় জনতা পার্টির টিকিটে জয়লাভ করে উপপ্রধান হয়েছে। তবে সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। তবে বর্তমানে প্রতিটি মানুষ আজকে নির্দিষ্ট পথে এগিয়ে যেতে চায়। আজকে এদেরকে এই পথে নিয়ে গেল কে? আজকে যারা টাকা ভোগ করে নিল তারা সবথেকে বড় চোর। আর কিছু শিক্ষককে দাগি অভিযোগ করা হচ্ছে, কিন্তু এই দাগির তালিকা এখনও অনেক বড়। আর সেই তালিকায় সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ির ছেলেমেয়েরা যুক্ত আছে, সেটা আপনারা খুঁজুন। আমি ফর্ম ফিল আপ করেছিলাম এবং সেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাডমিটকে রিজেক্ট করা হয়েছে আর কি। সে বিষয় নিয়েও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আমি পরিবারের সঙ্গে আলোচনা করেছি, সে বিষয়েও কোর্টের দ্বারস্থ হচ্ছে আর কি, যে কেন রিজেক্ট করা হলো আর কি। তো পরে জানতে পারলাম যে এটা খোঁজ নিয়ে যে এই লিস্ট আসার পরই, লিস্ট আসার আগের দিনই রিজেক্ট করা হয়েছে আর কি। কিন্তু তার আগে ফর্ম ফিল আপ করেছি এবং দুটো অ্যাডমিটও, প্রভিশনাল অ্যাডমিটও পেয়েছি, আপনাদেরকে দেখাতে পারি। আমি সেভাবে পরীক্ষার প্রস্তুতিও আবার নিচ্ছিলাম আর কি। সাথে সাথে আমাদের যে লড়াই, সেই লড়াইটাও চালিয়ে যাচ্ছিলাম আর কি।